আমরা মাস্টার ব্র্যান্ডিং কার্ড চিনি, আমরা ভিসা ব্র্যান্ডিং কার্ড চিনি, বাট জেসিবি কার্ড এটা আবার কোন কার্ড? সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম RealTech মাস্টার। আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব নতুন একটা ক্রেডিট কার্ড যেটা প্রাইম ব্যাংক লঞ্চ করেছে, যেটা হচ্ছে জেসিবি কার্ড। এবং এটা আসলে আপনি কিভাবে নিতে পারেন বা কি কি ডকুমেন্টস বা স্বল্প কিছু ডকুমেন্টসের মাধ্যমে আপনি এটা কিভাবে পাবেন, এটার সুবিধা কি, এটা অসুবিধা কি, A to Z। সো চলুন শুরু করি। Please like this video if you like, hit the subscribe button and press the bell icon for more latest tech videos. ফার্স্ট আসলে আমরা ব্যাংকের সাথে কথা বলি, তারপরে আমি আসলে আমার মন্তব্য দিব এই কার্ডটা ভালো হবে কিনা, খারাপ হবে কিনা, বা এই কার্ড থেকে কি কি সুবিধা পেতে পারেন বা কি কি অসুবিধা পেতে পারেন। সো অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাংকের সাথে যে কনভারসেশন আছে সেই কনভারসেশনে একটু নয়েজ আছে, কারণ হচ্ছে যে ব্যাংকের সাথে কথা বলতেছিলাম তখন আসলে ব্যাংকে যেখান থেকে কল রিসিভ করা হয়েছে বা যে ব্যাংক ম্যানেজার আমার সাথে কথা বলেছেন তার ওইখান থেকে একটু নয়েজ এসেছে। আপনাদের কষ্ট করে একটু শুনে নিতে হবে, কিছু করার নাই, যেহেতু ইনফরমেশনটা অনেক ভ্যালুয়েবল। সো চলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রাইমিং কার্ড বিষয় থেকে সুমন বলছি, কিভাবে সাহায্য করতে পারি? জি, একটা ইনফরমেশনের জন্য কল দিলাম। JCB জাপান ক্রেডিট ব্যুরো, যেটা হচ্ছে জাপান এই কার্ডটা লঞ্চ করেছে, আমাদের প্রাইম ব্যাংকের সাথে বিজনেস আর কি ডিল করেছে। এটা আমাদের একমাত্র প্রাইম ব্যাংক থেকে ইস্যু করা হয় JCB কার্ড। এটা ভিসা মাস্টার যেমন আলাদা আলাদা একটা ব্র্যান্ড, নতুন একটা আলাদা আলাদা কার্ড, ঠিক ওরকম তো JCB একটা আলাদা কার্ড। তো আপনি ওই কার্ডটা যদি নিতে চান, সেম ভিসা মাস্টার কার্ড করার জন্য যে প্রসিডিউর ফলো করতে হয় এটা ক্ষেত্রে সেম। আচ্ছা, এই ক্ষেত্রে মানে যেহেতু ক্রেডিট কার্ড দেখতেছি, তো এটা আমি আসলে কোন বুথগুলোতে ইউজ করতে পারবো? শুধু কি আপনাদের প্রাইম ব্যাংক গুলোতে? জি জি, JCB কার্ড যেটা ইস্যু করেছে, যেহেতু প্রাইম ব্যাংক এটা ইয়ে করেছে এবং প্রাইম ব্যাংক হচ্ছে একোয়ারার, সেজন্য JCB কার্ডটা অনলি প্রাইম ব্যাংকের পজ মেশিন আর ব্র্যাক ব্যাংকের পজ মেশিনে শুধু সাপোর্ট করে। এই দুটোতেই করতে পারবেন, ব্র্যাক ব্যাংকে আর হচ্ছে প্রাইম ব্যাংকে, তাই তো? প্রাইম ব্যাংকে, জি। আর এখন যেহেতু ডিসকাউন্ট অফার চলছে, এটা প্রাইম ব্যাংকের পজ মেশিনে করতে হবে ডিসকাউন্ট পেতে হলে আর কি। ডিসকাউন্ট অফারটা একটু জানতে চাচ্ছিলাম। ও, এটা আপনারা তো জানেন না, আমাদের এগোরা এবং মিনাবাজারে JCB কার্ড এই পুরো মাসটা জুড়ে 16% ডিসকাউন্ট করছে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কার্ড নিতে যে রিকোয়ারমেন্ট গুলো একটু জানতে পারি? তো আপনি কি জব করছেন না বিজনেস করছেন? আমি আসলে মানে বিজনেস করছিলাম। আপনি কি আর কোনো কার্ড আছে আমাদের প্রাইম ব্যাংকের? না, প্রাইমের নাই আমার, আসলে আপনার EBL এর আছে। আচ্ছা, এটা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার লাস্ট 6 মান্থ আপনার ব্যাংক স্টেটমেন্ট দিবেন যেহেতু বিজনেস করছেন, ট্রেড লাইসেন্স কপি দিবেন একটা, যেটা সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার 2 কপি ছবি, NID, 3 সার্টিফিকেট, এগুলো সবকিছু একত্র করে, আর যে আপনার প্রাইম ব্যাংকের ব্রাঞ্চে কি একটা ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। আপনি যে কার্ডটা করতে চান ওটার একটা ফর্ম নেবেন। আচ্ছা, JCB কার্ড করতে চাইলে JCB কার্ডের ফর্ম নেবেন, যদি ভিসা বা মাস্টার করতে চান ওটার জন্য একটা ফর্ম নেবেন, যে কার্ড করতে চান সেই ফর্ম পূরণ করবেন। আর সাথে যে ডকুমেন্টস গুলোর কথা বললাম ওগুলো আপনি অ্যাটাচ করে যে কোনো ব্রাঞ্চের মাধ্যমে জমা দিয়ে দিবেন, দেন ওরা আমাদের হেড অফিসে পাঠিয়ে দিবে। আচ্ছা আচ্ছা। আর এই ক্ষেত্রে আসলে মানে বেসিক আমি এখানে আপনাদের ওয়েবসাইটে ঢুকছিলাম, ঠিক আছে? ওইখানে লেখা আছে যে এমপ্লয়ির ক্ষেত্রে মানে সেলফ এমপ্লয়ির ক্ষেত্রে আপনার 25,000 টাকা, আর আপনার ইয়ার ক্ষেত্রে কি বলে স্যালারির ক্ষেত্রে হচ্ছে 20,000 টাকার উপরে যদি ইনকাম হয় তাহলে আসলে পসিবল, রাইট? জি জি, রাইট। আচ্ছা, আরেকটু ইনফরমেশন, এটা চার্জটা একটু জানানো যাবে? আপনার ভিসা যদি আপনি লোকাল কার্ড নেন, না ভিসা না, আমি আসলে আপনার JCB যদি গোল্ড কার্ড যেটা লোকাল কার্ড যদি নেন, হ্যাঁ জি, তো লোকাল কার্ড নিলে ওটার আপনার ওই বাৎসরিক ফি হচ্ছে কি 2,000 টাকা প্লাস 15% ভ্যাট। আচ্ছা, গোল্ড কার্ডের হচ্ছে 2,000 টাকা প্লাস 15% ভ্যাট। আচ্ছা, হ্যাঁ। আর যদি আপনি ডুয়েল কার্ড নেন, জি, ডুয়েল কার্ড হচ্ছে আপনার ওই 1,500 টাকা প্লাস 15% ভ্যাট। আচ্ছা আচ্ছা, 15%। ডুয়েল হচ্ছে আপনার একটাতে লোকাল ইন্টারন্যাশনাল দুইটাই থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্লাসিক কার্ড বা সিলভার, ওটা হলো 1,000 টাকা প্লাস 15% ভ্যাট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে এই চার্জ কি ডিডাকশনের কোনো ওয়ে নেই? যেমন ইউজুয়ালি কিন্তু অনেক ধরনের কার্ড। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার বাৎসরিক, ওই যদি আপনি বছরে 1 বছর যদি আপনি 20টা রিটেল পারচেজ করেন ট্রানজাকশন, জি, রিটেল পার্সেন্ট, তাহলে রিটেল পারচেজ বলতে অনলি পারচেজ যদি করেন যে কোনো পজ মেশিনে, আর সেটা ATM ট্রানজাকশন করলে হবে না, অনলাইন করলে হবে না, আপনাকে অনলি কেনাকাটার জন্য খরচ করতে হবে কমপক্ষে 20টা ট্রানজাকশন। সেটা 100 টাকা করে
20টা হতে পারে, 500 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, যত অ্যামাউন্ট হোক, কিন্তু 20টা ট্রানজাকশন থাকতে হবে 1 বছরে। থাকলে আপনার বাৎসরিক ফি ওয়েভ হয়ে যাবে বসলেও। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার দেখলাম এখানের মধ্যে আপনাদের 50% আসলে মানে বুঝিনি, 50% লোকাল বা 50% এরকম লেখা ছিল যে 50% আপনার হচ্ছে ক্যাশ উইথড্র করা যাবে। এই ক্ষেত্রে কি চার্জ আছে? মানে ক্যাশ উইথড্র বলতে হচ্ছে মনে হয় যে মানে আমরা যেমন ক্যাশ উইথড্র বলতে বোঝাচ্ছে এটা আপনি এটিএম বুথ থেকে, হ্যাঁ, ধরুন আপনার কার্ডের লিমিট 50,000 টাকার একটা কার্ডের লিমিট ছিল। আচ্ছা, এই 50,000 কার্ডের লিমিট থেকে আপনি 25,000 টাকা এটিএম বুথ থেকে উঠাতে পারবেন। এই ক্ষেত্রে কি এককালীন কোনো চার্জ হয়? মানে আমরা যেমন কার্ড পজ করলে ছিল একটা মানে 500 টাকা একটা চার্জ করে, যেটা হচ্ছে আপনি অন্য কোনো বুথে যদি তোলেন তাহলে 3% একটা বুথ চার্জ করবে, আর যদি প্রাইম ব্যাংকের বুথ থেকে তোলেন কোনো বুথ চার্জ কাটবে না। আচ্ছা আচ্ছা। তবে আপনি এটিএম বুথ থেকে তুললে বাংলাদেশে যে কোনো ব্যাংকের কার্ড ইউজ করেন না কেন, এটিএম বুথ থেকে করলে ডেইলি 1083 পয়সা ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। আচ্ছা আচ্ছা। এটা মাস্ট বসবে যদি আপনি এটিএম বুথ থেকে আপনার ক্যাশ তোলেন। আর যদি চেক ইউজ করে তুলি? চেক ইউজ করলে ডেইলি 1083 পয়সা বসবে না, তবে সেক্ষেত্রে একটা প্রসেসিং ফি বসবে 1%। আচ্ছা 1%। 50,000 টাকা 1% কত 500 টাকা আসবে এরকম। 1%। তো এটা কতদিনের মধ্যে ব্যাক করতে হবে? এটা আমাদের কার্ডে পে করার সর্বোচ্চ যেই দিন 50 দিন সময়, হাইস্ট 50 ডেজ পিরিয়ড। ধরুন আপনার কার্ডের যদি বিল 5 তারিখ হয়, 6 তারিখে যদি কোন ট্রানজেকশন করেন, পরবর্তী মাসে 5 তারিখে বিল হবে 30 দিন। ওটা পে করার জন্য আরো 20 দিন সময়, লাস্ট ডেট 25 তারিখ, এইভাবে 50 দিন সর্বোচ্চ। মানে স্টেটমেন্ট ডেটের পরের দিন করলে আপনি বেশি সময় পাবেন পে করার। মোট কথা 50 ডেজ সুবিধা আর কি পে করার। আচ্ছা আচ্ছা, 50 ডেজ। এই 50 দিনের মধ্যে যদি আপনি ফুল পে না করেন, যদি 1 পয়সা বাকি রাখেন, আপনি ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। আর কার্ডের লিমিটটা আমি কতটুকু পাবো? মানে লিমিটের ব্যাপারে তো আমরা এভাবে বলতে পারছি না। আপনার সবকিছু প্রোফাইল দেখে ভিত্তি করে বা সবকিছু দেখে যাচাই বাছাই করে যারা কার্ডের লিমিট দেন ওনারাই বলতে পারবেন যেটা কত দেয়। আপনার ভালো থাকলে আপনাকে ভালো লিমিট দেবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা আসলে আমার ডকুমেন্টস এর উপর ডিপেন্ড করে যে আসলে আমার লিমিট। জি জি, রাইট রাইট। ডকুমেন্টস ডিক্লেয়ার করবে, তারপর আপনার আধার, অন্য কোনো ব্যাংকের লোন টোন আছে কিনা, সবকিছু, আর কোনো কিছু আছে না, কার্ড টার্ড সবকিছু দেখেই ওনারা লিমিট ওইভাবে দিবে। আচ্ছা, তার মানে হচ্ছে এটাতে আমি আসলে শুধু জেসিবি লেখা যেগুলো আছে ওখানে ইউজ করতে পারবো, আদারওয়াইজ আপনাদের পজ গুলোতে ইউজ করতে পারবো এবং ব্যাংকের পজে ইউজ করতে পারবো। জি জি, রাইট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো বুঝতেই পারছেন যে এই কার্ডটা নেওয়ার ক্ষেত্রে আপনার স্যালারি মিনিমাম হচ্ছে 20,000 টাকা হতে হবে, আর আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনাকে 25,000 টাকার একটা প্রুফ দেখাতে হবে। যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি স্টেটমেন্ট দিয়ে চাইলে এই কার্ডটা নিতে পারবেন। বাট এই কার্ডের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটা একটা নতুন কার্ড এবং হচ্ছে দেখা গেছে বিভিন্ন ধরনের অফার দিবে, যেহেতু প্রমোশনাল অফার টফার চলবে, তো এই ক্ষেত্রে একটা সুবিধা আছে। দ্বিতীয়ত হচ্ছে হিডেন চার্জটা কম, বা আমি তুলনামূলকভাবে যা পড়ে দেখলাম, আপনার ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন ব্যাংকের, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন যে আসলে কি কি চার্জ হতে পারে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হলো যে আপনি যদি এটা কিন্তু আপনি যদি পজে ইউজ করেন বা আপনি যদি এটা নিয়ে খরচ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য কার্ডটা ঠিক আছে, আদারওয়াইজ এই কার্ডের প্রয়োজন নাই। কারণ হচ্ছে যে আপনি চাইলেই যেখান থেকে সেখান থেকে কিন্তু ক্যাশ উইথড্র করতে পারবেন না, বাট ক্যাশ উইথড্রোর ক্ষেত্রে কিন্তু এটার দারুণ দারুণ অফার আছে। সো এটা একটা মাথায় রাখার বিষয় আছে। তারপরে দেখা গেছে যে আপনি এই কার্ড নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে আপনার লিমিটটা একটু বেশি পাবেন তুলনামূলকভাবে, যেমন ভিসা বা মাস্টার কার্ডের ক্ষেত্রে যেমন লিমিটটা একটু কম পান, এই ক্ষেত্রে একটু বেশি পাওয়ার সম্ভাবনা আছে, যেটা হচ্ছে আপনার টোটালি ইনকামের উপর ডিপেন্ড করে যে আপনাকে আসলে কত লিমিট তারা সেট করে দিবে। আর দেন হচ্ছে আরেকটা ব্যাপার যে এটার ক্ষেত্রে যে চার্জটা ওয়েভ হয়ে যায়, আপনি তো বুঝতেই পারছেন যে কতবার ইউজ করলে আপনার চার্জ ওয়েভ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনার এসএমএস চার্জটা মানে এসএমএস অ্যালার্ট চার্জটা কিন্তু আপনাকে দিতে হবে। এটা চাইলে আপনি ডুয়েল কারেন্সি নিতে পারেন। এই ক্ষেত্রে আপনি ডুয়েল কারেন্সি নিলেও কি হবে, আপনি যদি পাসপোর্ট না থাকে তাহলে কাজ হবে না, কিন্তু আপনি যদি ডুয়েল কারেন্সি নেন সেক্ষেত্রে পাসপোর্টে এন্ডোজ করে চাইলে আপনি এটা ইন্টারন্যাশনালি ইউজ করতে পারবেন। সো এটা একটা ব্যাপার গেল। দ্বিতীয়ত হচ্ছে আমি আসলে পরবর্তীতে একটা টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দিব, যেটা হচ্ছে যে ক্রেডিট কার্ড যারা ইউজ করতে চান, যদিও ক্রেডিট কার্ডটা একটা ভয়ঙ্কর কার্ড, বাট আপনি যদি না বুঝে ইউজ করেন তাহলে সেটা ভয়ঙ্কর কার্ড, আর যদি ইউজ করে মানে বুঝে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে এই কার্ডটা হচ্ছে আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো আমি যখন ভিডিওটি আপলোড দিব তখন এখানে লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আসলে ক্রেডিট কার্ড ইউজের ক্ষেত্রে আপনার কি কি দিক বিবেচনা করা যেতে পারে। সো এখন হচ্ছে আপনার কাছে আসলে প্রাইম ব্যাংকের এই কার্ডটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেহেতু এটা ক্রেডিট কার্ড, কিছু কিছু দিক তো আসলে বিবেচনা করার ব্যাপার স্যাপার আছে, সেটা অবশ্যই কমেন্টস করে
জানাবেন। এবং সো আই হোপ আমি আজকে আপনাদেরকে নতুন কিছু শেখাতে পারলাম বা নতুন কিছু জানাতে পারলাম। তো এই ক্ষেত্রে আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।